এটা হচ্ছে এফ ভি ইকুয়াল টু এ ইন্টু 1+r⁴n-1 ডিভাইডেড বাই আর। এটা হচ্ছে ভবিষ্যৎ মূল্য বের করার সূত্র যদি বছরের শেষে বা সময়ের শেষে মূল টাকাটা আমরা পাই। এখন আমরা অ্যানুইটি বের করব, মানে আমরা কিস্তিটা বের করব। যদি আমরা সূত্র মুখস্থ না করি তারপরেও অ্যানুইটি বের করা সম্ভব। একটা অ্যানুইটির সূত্র এখানে আছে, এটা হচ্ছে এই যেটা ডাইরেক্ট করে দিচ্ছে। এটা কীভাবে ভেঙে ভেঙে এ বের করা যায় সেটা এখানে দেওয়া নেই। আমরা আজকে বের করব কীভাবে এই সূত্রটা থেকে আমরা এর মানটা বের করতে পারি। তাহলে আমরা আগে লিখি, এই সূত্রটা যেহেতু আছে এখান থেকে শুরু করি। প্রথম ব্যাপারটা হচ্ছে আর এখানে গুণ অবস্থায় আছে, না সরি, আর এখানে ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা সমান চিহ্নের অপর দিকে যখন আর আমরা নিয়ে যাব তখন আরটা গুণ অবস্থায় হবে। তাহলে আরটা আগে আমরা নিয়ে যাই। এফ বি ও এ লিখলাম না, আর ও এ হচ্ছে অর্ডিনারি অ্যানুইটি, মানে নির্দিষ্ট সময় শেষে যখন আর কি মূল টাকাটা পাওয়া যায় সেটা। তাহলে আমি ও এ আর লিখলাম না। গুণন আর ইকুয়াল টু এ ইন্টু 1+r⁴n-1। এখন আমার কথা হচ্ছে শুধুমাত্র আমি সমান চিহ্নের এক পাশে শুধুমাত্র এইটাকে রাখবো, বাকি যা আছে সবগুলোকে আমি সমান চিহ্নের অপর দিকে পাঠিয়ে দিই। তাহলে এখানে কি আছে, এটা তাহলে আমরা এদিকে নিয়ে আসি। যেহেতু এ এর মান বের করবো, এটা আমাদেরকে সমান চিহ্নের বাম পাশে রাখতে হবে। এখানে অর দিই, অর এ ইকুয়াল টু না, সরাসরি ভেঙে লিখি, পুরোটা লিখি, গুণন 1+r⁴n-1 ইন্টু দিয়ে এফ ভি ইন্টু আর। এখন এর সাথে 1+r⁴n-1 এই সম্পূর্ণ জিনিসটা এর সাথে গুণ অবস্থায় আছে। সমান চিহ্নের ডান দিকে যদি নিয়ে যাই এই জিনিসটা, তাহলে আমাকে গুণ যেহেতু আছে এ পাশে গেলে চিহ্ন পরিবর্তন করতে হবে, এটা ভাগ অবস্থায় হবে। আর এই ইকুয়াল টু এই সম্পূর্ণ জিনিসটা আমি লিখবো এখন। এফ বি গুণন আর, আর এই জিনিসটা যেটা ভাগ চিহ্ন দিয়ে এই সম্পূর্ণ জিনিসটা আমি নিচে নামাবো। 1+r⁴n-1। এটা হচ্ছে কোনো সূত্র মুখস্থ না করে আমরা সরাসরি সূত্রের মান, মানে এর মান বা কিস্তির মানটা আমরা কীভাবে বের করব। এই একই সূত্র এখানে। উপরে হচ্ছে এফ পি গুণন আর, এখানে হচ্ছে এফ পি গুণন আর, আর নিচে 1+r⁴n-1, এখানে 1+r⁴n-1। এটা হচ্ছে আমরা ভবিষ্যৎ মূল্য বের করার যে প্রথমে সূত্রটা ছিল ওটা। এখান থেকে যখন আমরা এর মান বের করবো তখন আমরা এইভাবে বের করতে পারবো, কিন্তু বর্তমান মূল্য থেকে যে এর মান বের করবো সেটা কিন্তু আলাদা ব্যাপার।